কাফেরারা শুনছে নবীজি আইতে আছে, হুন্না এই ডিব্বাটা হালাইয়া বাক্স মাক্স খেতা মেতা হালাইয়া সব বাড়িঘর হালাইয়া বাইগা গেছে গা। তাই এই তাবুক কোনো যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে, কোনো যুদ্ধ লাগে নাই। সাহাবারে নবীজি কয়, ও আমারে তো তোমরা চিনছ না, আমারে আল্লাহ 10টা জিনিস দিছে। খুব খেয়াল করে শুনেন, কয়টা কথা কেন, কয়টা? আমারে 10টা জিনিস দিছে। এর ভিতরে 1 নাম্বার একটা জিনিস দিছে, আমি যদি কোনো জায়গা দিয়ে খেরুই, মনে করেন আমি যদি নারান দিয়া দাঁড়াই, নবীজি কয় আমি যদি নারান দিয়া দাঁড়াই, আমারে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে, 1 মাইল আইটা যাইতে যেতক্ষণ লাগে এইরকম ফোর্সিং ফাইল 1 কোণ। খেয়াল করেন কইলাম, 1 মাইল আইটা যাইতে ফোর্সিং ফাইল যেতক্ষণ লাগবো নারান দিয়াতে এত দূরে, দক্ষিণ দিকে এত দূরে, উত্তর দিকে এত দূরে, পূব দিকে এত দূরে, এই এরিয়াটার ভিতরে 1 মাইল আর কি 1 মাস এই আইটা যাইতে যে দূর যাওন যায়, এর দূর পর্যন্ত সাইডুগুল দিয়া আমি খালি জায়গাটা খেরুইলে 1 মাইল দূরত্বের রাস্তায় যত কাফের থাকে সব কাফেরের ঠ্যাং ঠুং থরথরি বাড়িয়ে বাইরে হয়ে গেছে যায়। ঠিক কয় মাস কথা, কয় মাস? তাহলে 1 মাসে আমরা এখান থেকে গৌরীপুর যাইতাম পারাম, কথা কয় না, ওইলে কইবেন হ না, ওইলে কইবেন না। আমরা যদি উত্তর ফেলে আটা শুরু করি নারায়ণ দিয়াতে, 1 মাসে গৌরীপুর বাজার ভার হইয়া আমরা বাতাকান্দি যাই যা কে দূরে না আরো বেশিও। এই তোমার সঙ্গে তো কইবেন না আরো বেশি না, কম না বেশি রে? আমরা যদি ফোর্সিং ফাইল আড়া শুরু করি 1 মাস লাগাইয়া যদি আড়া শুরু করি, হুদাটা হাজা আমরা আরো ফার হইয়া গা, এটা কি শেষ করন যাব? ফুব বাইল গেলে তো ইন্ডিয়ান বর্ডার ফার হইয়া এমন আছে, নেপাল টেপাল মার হাবা কয় না। তো নবীজি কথাটা কইছি গীতা শুনছনি, আল্লাহ ক্ষমতাটা দিছে গীতা। আমি এই জায়গাটা খেয়েছি, খেরনের লগে লগে এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস আইটা যাইতে যেতক্ষণ লাগে, এর দূরত্বে যত কাফের থাকে কথা মুহ বাজ্যা যাইগা, ঠ্যাং ঠুং লড়াচড়া শুরু হইয়া যাইগা, কাফাকাফি শুরু হইয়া যাইগা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ক্ষমতা দিছে। আমি তাবুক আইছি পরে আমার সামনে যুদ্ধের অস্ত্র ধরব এমন দাঁড়াই তো হলো হইছে না। সুবহানাল্লাহ বলেন না? এই নবী আমরার নবী, আন্তাজ বুঝো না তো নবীর কিছু আইসটা দুনিয়া খাইতা খাইয়া যাও। কি নবী এটা? এই নবী আমরার নবী। এই নবী গিয়া খেলুইছে পরে পুরা তাবুক বিজয় হয়ে গেছে, যুদ্ধ জয় হইছে পরে নবীজি যুদ্ধের ময়দানে দেহে আস্তে আস্তে আন্দার হইয়াইতেছে দুপুরবেলা। খেয়াল করেন সিহন কথা, আস্তে আস্তে জমিনটা আন্দার হয়ে যেতেছে রোদের ভিতরে ভর দুপুরবেলা। আস্তে কইরা ওই মেঘ হাত জমলে, আকাশে মেঘ জমলে যেমনি আন্দার হইয়া যাইগা এমনি আটকা আন্দার হয়ে গেছে। নবীজি উপরের দিকে চাইছে কি তারে এইমাত্র যে রোদ দেখলাম এত তাড়াতাড়ি আন্দার হইল কেমনে? নবীজি উপরের চাইয়া দেখে জিব্রাইল ফেরেশতা 1,40,000 1,40,000 ফেরেশতা লইয়া এরকম আকাশের থেকে নিচের দিকে নামতাছে, আর ফেরেশতার পাখার ভিতরে ওই সূর্যটা ফিসে পড়ে গেছে, এর লাইগা দুনিয়াটা আন্দার লাগতে আছে। নবীজি ধুম ধরে বইয়া রয়েছে, কিছু কইছে না। যখন নাইবা সারছে কত না, কত না 1,00,000 ফেরেশতা যখন নাইবা সারছে, নবীজি জিব্রাইল হুন্ডা যাও কত হইন? জিব্রাইল কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ। কি ডাক দিছিলেন কি রে? কয় তোমরা কয়জন আইছো? কয় 1,40,000। কই কি রে আইছো কি রে? হলো এই বারো গীতা হন, আপনি খবর পাইছেন না কিচ্ছু? নবীজি কয় না, কোনো খবর পাইছি না তো। জিব্রাইল ডাক দিয়া কয় আপনি যে আইসা পড়ছেন মদিনা থেকে তাবুকে, মদিনায় আপনার এক আদরের সাহাবা ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ কয় না? নবী গো, আপনার একটা আদরের সাহাবা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া উনি তো ইন্তেকাল করে লাইছে। হয়তো আপনি কি তার জন্য একটা গায়েবানা জানাজা পড়বেন না? উনি তো মারা গেছে মদিনায়, আপনি কি এই তাবুকের ময়দানে একটা জানাজা পড়বেন না উনার মাগফিরাতের আশায়? জিব্রাইল আল্লাহ নবীকে অবশ্যই পড়ব। নবীজি ডাক দিয়া কয় এই সাহাবারা, আমার আদরের মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া না, আমি এইমাত্র খবর পাইলাম
আমার আদরের মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আর নাই। তোমরা সবাই লাইন ধরো, জানাজা পড়বো, গায়েবানা জানাজা। আবার সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দেখলেন ফেরেশতারা ধরছে 2 লাইন। কয় লাইন? 2 লাইন। তাহলে 1,40,000 হইলে প্রতি লাইনে কত পড়ে? 70,000 কইরা 2 লাইনে ফেরেশতারা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আল্লাহর নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 তাকবীরে এবার ওই জানাজার নামাজ শেষ করলেন। নবীজি কানলেন, দোয়া করলেন। এবার নবীজি ডাক দেয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার মুয়াবি ইবনে মুয়াবিয়া মারা গেছে। তোরা 1,40,000 ফেরেশতা আইয়া পড়ছত। আমার মুয়াবিয়া এমন কি কাম করছে যেই কারণে আল্লাহ আসমানের ফেরেশতা বেড়াইয়া পাঠাইছে? কি কাম করছে আমার মুয়াবিয়া? অবশ্যই আল্লাহ তারে বড় পছন্দ করছে। জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনার মুয়াবিয়া একটা আলগা কাম করছে। কয়, কি আলগা কাম? কয়, বেড়ায় বইতে, শুইতে, আটতে, খাইতে সব সময় শুধু সূরা ইখলাস পড়তো। এইটার কারণে আল্লাহ খুশি হইয়া এবারে জান্নাতি বানাইয়া এবার জানা যায় 1,40,000 ফেরেশতা পাঠাইছে। ও নারায়ণদিয়ার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। প্রচন্ড গরমের মাঝে আমি বড় খুশি হয়েছি রে ভাই। তোমরা যেন দলে দলে মানুষটি আইছো, আমি বড় খুশি হয়েছি রে ভাই। এই গরমের ভিতরে একটা লোক উঠে যাও নাই। এই বছর আমি মাহফিল করি 33 বছর। এই 33 বছর মাহফিল কইরা আমার একটা অভিজ্ঞতা হয়েছে, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরা নারায়ণ দিয়া মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে উঠা যাবেন? কোথাও দোয়া লইয়া যাইতেন না? একটা লোক উঠতেন না, যারা উঠছেন আবার বইয়ালাম মারহাবা কন, জোড়া কন, আরো জুড়ে। এখন এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা দোয়া করলে আল্লাহ কবুল করবনিও, কথা না করবনি। আমরা এই প্যান্ডালটার ভিতরে এমন একজন আসেননি যে হুজুর আমার কোনো গোনা টোনা নাই, এরকম আসেননি কেউ? কথা কথা আসেননি কেউ? আজকে আমরা সবাই মিলে এই কয়েক মিনিটের ভিতরে আমরা তওবা করব। আইসি গোনা লইয়া জায়াম গোনা ফালাই দিয়া, ঠিক কিনা কহ? একটা গোনা লইয়া আমরা কেউ যাইতাম না। যারা গেছে গেছে, আর কেউ বনো ওইটা সব বইয়ালাম। এই বাসটারে ঠেললা কই নিছেন আপনি? এটা সুজা আছিল না বাসটা? কাজ করে লাইছে বাসটারে যাইতে। বসো না তোমরা দুজন, বসো বসো বসো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবা? ও মোটর সাইকেল ভিতরে আইও। একটা লোক দয়া করে উঠছেন না। আমরা সবাই মিলে এখন দোয়া করব, দরকার আছে নিও। আপনার তো মাহফিলের ওজন বুঝছেন না? মাহফিলের ওজন বুঝছে আমরা আব্বা আম্মায়ও, যারা কবরও তারা বুঝছে মাহফিলের ওজন। যারা আব্বা নাই আম্মা নাই, আপনার তো চোখে দেখেন না। এই মাহফিলটার সাইডুগুল দিয়া রুহানি হালাতে আপনার আব্বায় আপনার আম্মায় লাইন ধরে দাঁড়াই সুবহানাল্লাহ পায় না। ফেরেশতারাই দেখে, আমিও দেখি না, আপনিও দেখেন না। তো ফেরেশতারার লগে তারার আবার কথা হয়। তো এই বিডিরে জিজ্ঞেসে কি দেখো, এই ছেলে বসো, এরকম করতেছো কেন? এত ডাকাডাকি করার কি আছে? এখন মন দিয়ে শুনেন। এখন ফেরেশতারা তো দেখে, তো ফেরেশতারা দেখে জিজ্ঞেসে কি দেখো, এই গরমের ভিতরে তুমি এখন মাহফিলের কান্দা তাইয়া খেয়েছো গীতা এবিডিয়ে কান দেয়, ওই তোমার মায় এবিডি তো কবরও এবিডি রুহানি হালাতে খেলুইয়া। ফেরেশতারে কয়, ভাই আমারে তারাই দিও না, আমারে সরাই দিও না। নাগাইশের ফিসা বুঝুন আমরা মাহফিলও আইছে, আমার ফুতে ওইছে বাসটার লগে তে আমার ফুতে তেও মাহফিলও গেছে। আমি দুনিয়ার থাকতে হুন্নাইছিলাম যে ফুতে দোয়া করলে বিলে হেই দোয়া মা বাপের লেগে কবুল। আমি দোয়া নিতাম আইসি, ও আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার দোয়া, আমার ফুতের দোয়ার উছিলায় আমার মার ওই মার কবরটা জান্নাত হইছে নি। সুবহানাল্লাহ কইতেন না?
আমি ফুতের দোয়া লইয়া গিয়ে দেখতাম চাই আমি মার কবর জান্নাত হইছি নি। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সব দোয়া এক দোয়া মনে করেন না। আমরা সবাই মিলে আজ যে এই 2-1 মিনিটের ভিতরে আমরা আব্বার লাগে আম্মার লাগে কত দোয়া চাই, দয়া করে আমরা কেউ উঠতাম না। রাজিনীয় সবাই, রাজিনী সবাই, একজন উঠতেন না, উঠতো দিয়েনও না, উঠতো লইলে বুঝাইয়া টান দিয়া বোয়াই দিয়ে 1 নম্বরে একটা লোক চাইছে হুজুর দোয়া করে দেন। এ আমল করে কোনো জান্নাতও যাইতাম পারতাম না, কোনো উসিলা টুসিলা আসেনি। আল্লাহ নবী কইছে 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে জান্নাতও নিব। 1 নম্বরে হইল নামাজ, ওই রমজানের রোজা। 2 নম্বরে কোরআনুল কারীম। 3 নম্বরে হইল আপনার নামাজ। এই 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে নিব। আর যা কোরআনের মাদ্রাসার মাহফিলও, কোরআনের মাদ্রাসার মাহফিল, এই কোরআন আমাদেরকে যেন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যায়, এই আশায় একটা লোক লাভ দিয়ে দাঁড়াইতেন পারবেন নি যে হুজুর ইনশাআল্লাহ এই কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়, এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আছেন নি একজন 1 লক্ষ টাকা? আমরা শুনছি ওই যে আমরা সভাপতি, হ্যাঁ কি নাম, জনাব আবুল খায়ের খোকন, উনি ইনশাল্লাহ গত রমজানে এই মাদ্রাসার জন্য দিছে 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব খোকন ভাই উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ বলতেছি, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বরে জনাব শামীম সাহেব উনি দিয়েছেন 60,000 টাকা। বলো মারহাবা। মাওলা রাব্বে করিম আয় আল্লাহ তাআলা 6 জন মিলে আলহাজ আবুল খায়ের খোকন, শামীম সাহেব, রুহুল আমিন, সুলাইমান, শামীম মোল্লা আর ফারুক হোসেন, এই 6 জনে মিল্লা 1,70,000 টাকা। বলো মারহাবা। মারহাবাও কইতেন না, সিল্লান দিয়া কইতেন না। তারা 6 জনে মিল্লা দিল 1,70,000 টাকা। বলো মারহাবা। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, 1 লক্ষ পারবো না, 50,000 পারবো না, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে এই মুহূর্তে মাহফিলে, কোরআনের মাহফিলে, কবুল হওয়া মাহফিলে, কোরআনের মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। পারবেন না এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা আব্বার নামে আম্মার নামে দিবেন? ও আব্বা আম্মা সব দিয়া গেছে, আব্বার জমিন আমরা চাষ করে খাই, আব্বার উঠানো ঘরে আমরা ঘুমাই। একজন পারবেননি যে হুজুর ইনশাআল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে হুজুর 10,000 টাকা দিয়া দেব? এই প্যান্ডেলটার ভিতরে আছেন, মঞ্চের সামনে একটা লোক আমার দরকার, একটা লোক, শুধু একটা লোক চাইছে, একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000। উঠেন না কেউ, পারতেন না? 10,000 টাকা দেবেন না? এতগুলো মানুষের মাঝে একটা লোক নাই, পারবেন না? একটা লোক আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একটা লোক চাইছি মাত্র 10,000 টাকা। নাম বলতে চায় না। আমার এক ভাই, খবর পাওয়া গেছে, আমার এক ভাই নাম বলতে চায় না, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ সুহেল শিকদার কে? এবারা এটা আমার কাকু, দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো দেন আপনি 10,000 দিয়ে দিয়ে ইনশাআল্লাহ। জনাব সুহেল শিকদার আমার কাকা, জনাব সুহেল শিকদার আমার কাকার বন্ধু মানুষ, এই জন্য আমি কাকা ডাকি। দৌড়ে দৌড়ে ঢাকা থেকে হাজির হয়ে এসেছেন জনাব সুহেল শিকদার। আমার কাকা দিলেন 10,000 টাকা। বলো মারহাবা।
কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও হুজুর 10,000 পারবো না আমি দিয়া দেব 5,000 টাকা 5,000 টাকা দিতে পারেন আছেন একজন হ্যাঁ 5,000 পারবেন 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই আল্লাহ 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 হ্যাঁ কে মাশাআল্লাহ এই উঠছো কেন সবাই বইয়া রয়েছে তুমি বেড়াইতে না তোমার দিদি উঠে কথা না হইলে উঠন নাই তুমি আর অন্য উঠতে লইলে বইবে না তুমি উঠছো ফিরতে না হাতে মনে করছো আমি এই ফেল চাইয়া রয়েছি এই ফাইতে উঠতে দেবো শিখে দেবো তো উঠে কি নাম জনাব মিজানুর রহমান মুন্সি আয় আল্লাহ তাআলা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও জনাব মিজানুর রহমান মুন্সি উনি দিলেন 5,000 টাকা বলো মারহাবা এখন না কারে কইলেন দিব কারা কইলাম ডেকোরেটর কি করবো কত 5,000 তারা হগল 5,000 আপনি রাজি হয়ে যাবেন গা আস্তে আস্তে দিয়েন কাম লাগবে 1 বছর লাগাইয়া দিয়েন কি নাম ওনার মোহাম্মদ নাসির প্রধান ডেকোরেটর তো ডেকোরেটর পুরা ভাড়া পাইব কত এবার 5,000 দিয়া লইলে হেন আচ্ছা অন্য খানতে বেড়ে দিয়েন মিলে জনাব নাসির প্রধান ভাই মাশাআল্লাহ আল্লাহ মন দিছ ধন দিছ সুন্দর করে ডেকোরেশন করছে রে আবার নাইয়ার একটা সিফা দিয়া রয়েছে বাতাসে কমালা সেরেত করে সিরা যাই জনাব নাসির ভাই উনি দিয়া লাইছে 5,000 টাকা বলো মারহাবা ও সব মাহফিল এক মাহফিল মনে করো না কোরআনের মাহফিল প্রতিযোগিতার লগে দিবা ফাট্টা ফাট্টি করে দিবা লইয়া কুলাইতে পারতা না 5,000 টাকা আজকাল কেউ টেহা মনে করে না জনাব নাসির প্রধান আমার ভাই উনি দিলেন 5,000 কবুল করো মঞ্জুর করো 1,000 নগদ 4,000 বাকি 3 নাম্বার একটা লোক দাঁড়াও 5,000 টাকা আব্বা ছেলে বিদেশ ফালাই রাখছে তে টেহা পয়সা কামাই করে আল্লাহ ডাইলা দিব বসো বাবা এই বাবা সোনামণি বসো বসো যাইও পরে যাইও বসো হ্যাঁ মাশাআল্লাহ লক্ষ্মী সোনা হ্যাঁ বসো উঠতো না পারলে টেহা দিবেন না পারলে নাই উড়ির দরকার নাই আর কারা আছেন 5,000 ওই প্যান্ডালটার ভিতরে 5,000 টাকা দেবেন একটা লোক নাইও ভাই আপনারা তো গরিব হয়ে গেছেন গা হ্যাঁ এই এলাকার মানুষ অত গরিব পারবেন নি একজন 5,000 জনাব কো শাহজাহান ভাই কো জনাব শাহজাহান ব্যাপারী নগদ 1,000 বাকিতে 4,000 শাহজাহান ব্যাপারী সাহেব উনি দিলেন 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো আসেন মুসাফা করো কবুল করো কি নাম নগদ কত 50,000 সহ্য করতেন পারবেন নি দৈরা বইয়েন খবর আইতে আছে গরম খবর সহ্য করতেন পারতেন না আওয়াল ভাই দৈরা বইয়েন ওই বাসটার মধ্যে দৈরা বল জনাব মোহাম্মদ শামীম মোল্লা আমার কলজার টুকরা যুবক মাদ্রাসা এতিমখানার জন্য 50,000 টাকা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত
ওর বরকত বাড়াইয়া দাও কনা আমিন। মাইক কি আপনি তো মাইক কি কোনো জুট ফাইতাছি না, গলা বেড়ে ভেঙ্গা জেগে আমার সিরাজে গিয়েছে গলা সহ। আবার দাঁড়িয়ে দেখেন লাড়া ছাড়া দিয়ে কিছু করতেন পারেননি। হ্যাঁ তোরা কিতা করে রাখছ মাইকটারে? এখন কি স্পিকার নাই? স্পিকার গুলা বন্ধ করে রাখছেন, এই জন্যই তো আওয়াজ কম। হ্যাঁ সুলাইমান ভাই কি করছে? হ্যাঁ বেল্লাল হোসেন মুন্সি প্রধান, উনি দিলেন লড়াচড়া করো না। বেল্লাল হোসেন মুন্সি উনি প্রধান অপ্রধান, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমিন। একে উনি সুলাইমান সাহেব কত? 1 লাখ না, সাফাসাফি করে না, 50-এর উপরে উনি দিতে পারতেন। 1 লাখ একটা বক্কর করে কইয়া বলল উনি দিব 50, সামনে 1 লাখ কোন কিনতে না। উনি 50-এর বেশি দিত না, কোনো সমস্যা আছে কোনো? বিরক্ত করেন। উনি 50 দেও, অসুবিধা কি? আপনার সমস্যা কি? মারহাবা বলেন। সুলাইমান ভাই তো 50 করে দেয় ইনশাল্লাহ। জনাব সুলাইমান ভাই উনি দিয়া দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা। কোরআনের মাদ্রাসাও, কোরআনের মাদ্রাসা সাইয়ারু যাও। একটা কথা কই শুনেন মন দিয়া। একবার চিনি খায় না, এবার কাছে চিনি নিছে, এবার মুখ খিল্লা রইছে, 2 বেড়া জাতা দিয়া ধরছে, সামিজ দিয়া আড়া দিয়া, এরপর এবার মুখের ভিতরে কুদুর চিনি লাগাই দিছে। এবার খাইতো না করে, এরপরেও যে এবার মিঠাই চিনি লাগাই দিছে। এটা কি তিতা লাগে না মিঠা লাগে? এবারে করলাম ইচ্ছা করে খাইছে না কইলাম, 2 জনে জাতা দিয়া সামিজ দিয়া আড়া দিয়া, এরপরে জিব্বাটার ভিতরে খালি কুদুর কোনো মতো লাগাই দিছে। এখন কি তিতা লাগে না মিঠা লাগে? চিনি এরকম একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, জোর করে খাওয়াইলেও মিঠা। মসজিদ মাদ্রাসায় টেহা এমন একটা জিনিস, এটা কেউ ইচ্ছা করে দিলেও সোয়াব, তারে বাইন্ধা রাখা আদায় করলেও সোয়াব। এটা কথার কথা। সবে নইবই। এই যে সুলাইমান ভাইয়ের ব্যাপারে যে আমরা সকলে সুপারিশ করছি, এবারে যে দিছে সোয়াব কোন এবারে কেউ দিয়া লইতো না। হাসনের মতন আমরা যদি গিয়া কই আমার কথায় না আপনি 50,000 টাকা দিচ্ছেন, 20টা সোয়াব দিয়া, এবারে কোন হেগুল জানো হন, হেগুল জানো হন, এমনি একটা সারা বেড়া মিতে ফইটা রইছি, হন হেগুল দিয়া আড়ে হেগুল দিয়া আড়ে কেডা? আচ্ছা রাহ 5,000 টাকা দেবেন না নাই একটা লোক। আল্লাহ আমি কই আলাইছি লাস্ট একটা লোক আমার 5,000 লাগে। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। 200 টাকা জরিফানা করিয়া দেওয়ার দরকার। এখন বই রয়েছেন কীর্তন আপনি হন কি নাম? মোহাম্মদ ইউসুফ আলী প্রধান আমার ভাই, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ বলেন কি কইতো চাই? উনি কইতো আল্লাহ কবুল করো। শুনেন, আমরা সাধারণ মানুষ যারা, আমরা কোনো 5,000 10,000 দিয়া পারতেন না। 1,000 2,000 করে দিবেন, পট 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 দাঁড়াই যাবেন, 1 মিনিটও দেরি করবেন না। 1 নম্বরে 1,000 টাকা কে আছেন দেখি? যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া দেন। মাশাল্লাহ। হ্যাঁ কামাল ভাই কত? নগদ না বাহি? সকালে দিয়ে দিয়া মনে করে দিয়ে দিয়ে স্যার আপনি গদি সেট করে টেহা আদায় করুন লাগে। হ্যাঁ কত? কত? ওয়াজউদ্দিন মিজি 1,000। কামাল ভাই, কামাল না, কামাল ভাই দিল 1,000। দান গরম খবর হইতে আছে। আসেন সামনে আসেন না, সরম দিয়ে মুসাফা করেন। মুসাফা দরকার আছে, মুসাফা করতে দে। আসেন আসেন মুসাফা করো। তবে ওই দেখো এবারে মুসাফা করতে করতে এবারে উঠতে জেগেতে আছে।
জনাব ফারুক ব্যাপারীর আব্বা, মুরব্বী মানুষ, কি সুন্দর চেহারা। ফারুক ব্যাপারীর আব্বা উনি দেবেন 50,000 টাকা। কয়টা যায়, কয়টা টেহা উঠল তারার উডনের জ্বালায়। কি শুরু করছে হলো একটা ফাইসালি, জিতছে জিতছে। এত কথায় রাখতে পারছি নি তারা, এবার হইলে বাড়ি গেছে কেন, জিতছে। হ্যাঁ, জনাব মহসিন তালুকদার আমার ভাই, উনি দিয়া দিচ্ছেন 10,000 টাকা। বলো মারহাবা। কারা মহসিন তালুকদার? কে? কম হইছে বলে সকলে মানে না। আপনি এরকম কমাইয়া কথা কনিতে শিখছেন কখনো? আপনার 20,000 দিবেন আপনার। সবাই মারহাবা বলো। তোমরা, আমি একটা রায় দিয়ে দিছি, তোমরা মাননি রায়, এটা বাড়াবাড়ির যাইও না। আমি যেটা কইছি এটা মান্য লাও। জনাব কিনা মহসিন তালুকদার আমার ভাই, উনি দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। এমনি হয় মসজিদ মাত্র, আমি তো ফইলা দিয়ে ডরাই এলাইছিলাম। আমি মনে করছি সব মিলাইয়া 5,000 উঠে নি কিব। হারি চৌধুরী নগদে 3,000, বাকিতে 2,000, মোট 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই ও কোরআনের মাদ্রাসা দিবেন, কেউ লয়ে যেগেই না। কোরআনের মাদ্রাসাটা খারাই যাবে ইনশাআল্লাহ। প্রতিযোগিতার লগে দেন, ধাক্কা ধাক্কি লাগিয়া দেন। একবারে 50 দিলে আরেকবারে 150 দেন, এমনি মিলাইয়া দিলে দিতে থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আর আছেন নি কেউ 5,000, 1,000, 2,000? নাই। 1,000, 2,000। মাশাআল্লাহ। কি নাম? কত? আমার আদরের, আমার কলজার টুকরা যুবক শাহাদাত, আমার কলজার টুকরা যুবক মানুষ, কামাই রোজগার করতে জানি আল্লাহ জানে। তে বোধহয় চেষ্টা মেষ্টা করে দিব। আমার শাহাদাতে তে দিব 1,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন? 1,000, 1,000। এই শুনেন, এখন আমরা তওবা করব। যারা যারা দিছেন আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি আমি। সবাই আপনারা দিছেন আলহামদুলিল্লাহ, আরো দিবেন সবাই। এখন আমরা তওবা করাম, নামাজের মতো বল, সবাই নামাজের মতো বসেন। সাগর মোল্লা, উনি 1,000। হ্যাঁ, উনি শিক্ষানবিশ অ্যাডভোকেট। কি নাম? আব্দুল কাদের মুন্সি। কত? 10। মারহাবা কয় না রে? 10,000 টাকা। সবাই বলেন মারহাবা। যারা এই ছেলেরা, এই যে গেঞ্জি, যাইও না আর যাইও না, এখন দোয়া হয়ে যাবে, আসো। এই তোমরা দুজনের দিকে আসো, আসো। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আহা, জোরে বলতে পারেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আমরা তওবা করতে আসছি। তওবা করার আগে এখানে আমরা যারা আছি, নগদ 100, 200, 10, 20, 50, একটা লোকও খালি যাবেন না। এই ভলান্টিয়ার যারা, কই যারা এই মাহফিলের ভলান্টিয়ার আছো, তোমরা উঠে দুই একজন ওটা রুমাল লাগবে না, হাতে হাতে নাও, হাতে 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 হাতে। এই পিছন দিয়ে দেন। এই ছেলেরা আসতেছে, বুরহান উদ্দিন দাড়িবন, 1,000 টাকা। মাশাআল্লাহ। সবাই কোন মারহাবা। এই দেন 100, 200, 10, 20। একজন লোকও খালি যাইয়েন না। আমার অনুরোধ, আপনি 2টা টাকা দেন, 2 টাকা, তারপরেও খালি যান। আমার মা বোনেরা যারা শুনতেছেন, 2টা টাকা হইলেও দিয়া শরীক থাকেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই ফাঁকে সবাই তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। খেয়াল করে মনোযোগের সাথে পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় ছেলে,
এই ছেলে বসো। এতবার ডাকার পরে উঠতে পারলা তুমি? এটা কি ভদ্রতার পরিচয় দিলা? কি করবা 2 মিনিট আগে গিয়া? বাবা করবাটা কি বলো আমারে? দয়া করে একটা লোক উঠবেন না, দোয়া করে আমরা সবাই একসাথে চলে যাব। এতক্ষণ বসতে পারছি, এত তাড়াহুড়া কি? শব্দ শেষ করে দিছি এটা করতে করতে। সিরাজ ভুইয়া উনি দিচ্ছেন 10,000 টাকা। বলেন আমিন। যে আস্তে করে দেন। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও। আমিন আমিন আমিন। এই বসেন। হানিফ মাস্টার 2000। সবাই বসেন, টাকাগুলো দেন। যারা টাকাগুলো উঠাইছো স্টেজে নিয়ে আসো, আর বাকি তারা বসেন। শুনেন, আপনারা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে, নানান গণমাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ায় আমার ওয়াজ শুনেন। কে কে দেখি একটু হাত তুলেন তো। ও আমি সারা তো সকলে শুনে দেখি, খালি আমি হুননের বাহির হইছি। শুনেন, আর বিরক্ত করাবে না, একটু চুপ করে শুনেন, আমার কথা আছে। শুনেন, টাকা যারা দিতে চায় চুপ করে এখান থেকে নেন। আপনি বসেন, আরাম করে বসেন। এই শুনেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমার নাগাইশ দরবার শরীফ। কইলাম কথা কইেন না, কথা কইেন না, পরে টাকা কইনেন, একসাথে রাখেন। এখন গণ্যেন না, পরে গণ্যেন, পরে গণ্যেন, রাখেন। জি, সবাই পড়েন আমিন। তা আমি যেই কথাটা বলতেছিলাম, এই সবাই একটু খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। আমার যে নাগাইশ দরবার, এটা গতানুগতিক কোনো দরবার নয় যে বইয়া বইয়া খাওয়ন, হগিন্নি বেডিয়ে না টেহা দিব, রিক্সাওয়ালা না টেহা দিব, আর হেইটা বইয়া বইয়া খায় হেই ফিসা মুস্তাক ফইজি না। আমার দরবারে আমার দাদা মরহুম পীর সাহেব, উনি মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছে। আর আমি জায়গা কিনতে কিনতে এখন নাগাইশ দরবারে জায়গা হয়েছে 18 একর, 1800 শতক। বলেন মারহাবা। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? 10টা। খানকা, মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? কয়টা? যারা আমারে দাওয়াত দিতে গেছিল আমরা কো ওই তারারে জিগাইয়ের, তারা দেখে আইছে এক মাথাত মানুষকে রইলে আরেক মাথাত চিনা যায় না। আমার দরবারের 2 পাশ দিয়া রাস্তা গেছে, এখানে প্রায় 1000-এর মতো ছাত্র আছে, এলাকার মানুষ আছে, দরবারের ভক্ত মুরিদ আছে। আমার ছোট্ট একটা টিনের ঘর মসজিদ। লোকজন আমার নিয়মিত মুসল্লি যাওয়ানোর আগে ওই সকলে হুন্ডালাইছে, তো আমি জমা পড়াই, গাড়ি ঘোড়া দিয়ে সকলে আগে আগে মসজিদে বইয়া থাকে। আজও আমার মসজিদও নিয়মিত মুসল্লি যারা, তারা জায়গা পায় না, ওই দূরের তারা গিয়ে বইয়া রয়েছে, আর সকলে বাইরে টাইরে নামাজ পড়তে আছে। আমি ভিতরে জায়গা পাইছি, আমিও পাইলাম নইল, ওই ইমামতি করণ লাগবো দেখা। এই বিশাল দরবারে আমি চিন্তা করেছি, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করব নিয়ত করছি। ইঞ্জিনিয়াররা ড্রয়িং করে লই আইছে। আমি জিজ্ঞাসলাম, ও এই মসজিদ কত বড়? পরে গণ্যেন, ফালাই রাখেন, এখন পরে গণ্যেন। জিজ্ঞাসলাম এই মসজিদ কত বড়? কয় যে হুজুর এই মসজিদও এক লগে। আহারে, আমি কই পরে গণ্যেন, এবার আতাইতি আছে, আতাইতি আছে। আমি জিজ্ঞাইলাম এই মসজিদে নামাজ পড়তে পারবো কয় লোক? কয় যে হুজুর এই মসজিদে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক। কয় হাজার? কথা কেন? কয় হাজার? আমি জিজ্ঞাসলাম এত বড় মসজিদ যে আঁকছো, এটা করতে কত লাগবো? কয় হুজুর 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? 15 কোটি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি চিন্তা করেছি, বাংলাদেশে এই প্যাটার্নে এই চিন্তায় কেউ মসজিদ করে নাই। আমি চিন্তা করেছি, মনের চিকিৎসার জন্য যেমন মসজিদের দরকার, শারীরিক চিকিৎসার জন্য হাসপাতালও দরকার, ঠিক কিনা কর? এই জন্য নিচতলায় হাসপাতাল ফ্রি, দোতলায় 3 তলায় মসজিদ। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার মসজিদে 15 কোটি টাকার বাজেট। আমি খুব ডরাইছি 15 কোটি হইন না। আমার ইঞ্জিনিয়াররা কয় হুজুর সাহস করে নাই মেলান,
আমি সাহস করে নামানোর আগে নিয়ত করছি যে আল্লাহ, যদি আল্লাহ আল্লাহ করে মসজিদটা করতাম পারি, যেহেতু নাইমে এলাইছি, আমি আমার 1 বছরের মাহফিলের কামাই, পুরো 1 বছরে যত টাকা হাদিয়া পাই সবটা টাকা আমি আমার মসজিদে দান করে দেব। এই রমজানের আগের রমজানও আমি 25 লক্ষ টাকা নিজেরতে দিয়া এরপরে মসজিদের কাজ শুরু করছি। সুবহানাল্লাহ বলেন না? আজকে আপনাদের এখানে আসার আগে হিসাব মিলাইয়া দেখলাম 2,65,00,000 টাকা আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলেন না? মসজিদের ফ্লোর হয়ে গেছে, কলাম উঠে গেছে, এই কয়েকদিনের ভিতরে ছাদ হবে, এই সেন্টারিং এর কাজ চলতে আছে। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতাম যাই, ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমার ফলা মাইয়ার চাইতে এই মসজিদটার লাগে মায়া লাগে বেশিও। এই মাইদ্রাইট আমি মসজিদটার চারুগুল দিয়ে না ঘুরাইয়া আমি গিয়া ঘুমাইতাম পারি না। আমি খাইতে যাই, খাইতে পারি না। আমি দোয়া করি সব সময়, আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি তার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আশায় এটা কুমিল্লার ভিতরে না, বাংলাদেশের ভিতরে অন্যতম একটা সেরা মসজিদ হবে ইনশাআল্লাহ। আমি আশা করি যে এখানে যারা আছেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমরাও আপনার এই মসজিদের সাথে শরিক থাকতে চাই। আমি এখানে আসার পরে ওই খাওয়ার ঘরে যখন বসছি, এক লোক এসে আমার কাছে 5,000 টাকা দিয়া গেছে মসজিদের জন্য, যে হুজুর আমি দেখছি, নিয়ত করছি আপনি আসলে দেব, এই জন্য 5,000 টাকা আপনার কাছে দিয়া গেলাম। মারহাবা কইতেন না? আপনারাও এখানে যারা আছেন 10,000, 20,000, 50,000 কতভাবে কত টাকা খরচ করেন, আমার 15 কোটি টাকা বাজেটের মসজিদে আমি বিনয়ের সাথে আপনাদের কাছে আমার দরখাস্ত, কোনোদিন বাংলাদেশ আমি এই হাটটা পাতি নাই। আল্লাহ আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ অনেক দিছে। আমি নিজেই তো 25 লক্ষ টাকা মসজিদে দিছি। এখানে কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা, 20,000 টাকা অথবা 1,000 টাকা দিয়ে আপনার মসজিদে শরিক হইলাম। যার যার তৌফিক অনুযায়ী, যে একটা লোক হুজুর আমরা খালি যাব না ইনশাআল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন কবুল করে দেয়। আমি মন উজাড় করে দোয়া করবো, ভাই সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সব দান এক জিনিসটা, আল্লাহর ঘর মসজিদে দিবেন। আছেন কেউ? মাশাআল্লাহ আমার ভাইজান, মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? শামীম, মাশাআল্লাহ 5,000 টাকা নগদ শামীম আমার হাতে দিছে। মারহাবা বলবেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। শামীম নিজেও একটা মসজিদ দিতেছে, তারপরে আবার আমার মসজিদে 5,000 টাকা দিছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর আসেননি যে হুজুর 5,000 অথবা 1,000 টাকা দিয়া, এই ক্যাশ নগদ আমি 1,000 টাকা দিলাম। গরিব হবেন না, মসজিদে দিয়া কেউ গরিব হয় না। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা আপনার মসজিদে দিয়া শরিক হইলাম, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাই না, এখন দোয়া হবে। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি এটা যেন আমি সবসময় আল্লাহর কাছে কান দিই, আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদের কি উপায় হবে ইনশাআল্লাহ, আল্লাহ তুমি দয়া করে আমার ওই পর্যন্ত হায়াত দাও, যেন মসজিদ আমি শেষ করে মৃত্যু হইতে পারে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক 2 ভাই ইমরুল আর হানিফ, মাশাআল্লাহ অনেক টাকা দিছে, আল্লাহ দুইজনে 2,000 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। যে বিকাশ নাম্বারটা হ্যাঁ দিতেছে, হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ, আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ গরিব হইতেন না তো, 1,000 টাকা আপনারা খরচ করেন না, 500 টাকা খরচ করেন না আপনারা, আল্লাহর ঘর মসজিদে না দিবেন, আমারই দিবেন না তো। এখানে যারা আছেন একজনও খালি যাইয়েন না, প্রয়োজনে 100টা টাকা হইলেও দিয়েন, 10টা টাকা হইলেও দিয়েন, যে হুজুর আমি ইনশাআল্লাহ শরিক রইলাম। আমার ছেলেরা একটু ভেতরে যাও, যে যে যা পারেন সবাই আমার মসজিদের জন্য শরিক থাকেন। এখন দোয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ যেন কপাল খুলে দেয়। ওইও একজনও খালি যাইয়েন না। মাশাআল্লাহ আমার আরেক ভাই উনিও 1,000 টাকা দিয়েছেন। আমি মাশাআল্লাহ আমার আরেক ভাই 200 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা, আরেকজন 200 টাকা। আল্লাহ আল্লাহ তুমি তাকায় যাইয়েন না কেউ, এখন দোয়া হয়ে যাবে। যা যা একজনের কাছেও যেন খালি না যায়, একটা লোকও যেন খালি না যায়। মাশাআল্লাহ আমার মুরব্বী ভাই উনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ আমার আরেক ভাই 2 জন 500 500, আরেকজন 50 টাকা, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ উঠাইতেছে উঠাবে জি
সবাই বসেন, আমরা এখন দোয়া করতেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়াতে শরীক হন। বাকি সবাই মিলে যা যা পারেন দেন, আর বাকি সবাই মিলে আমরা দোয়াতে শরীক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা তুমি তাকায়া দেখো, প্রচন্ড গরমের মাঝে কেমন করে লোকজন বসে বসে দিনের কথাগুলো শুনলো। তুমি মাওলা সবাইকে কবুলার মঞ্জুর করে নাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে, সবার কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও। মাদ্রাসার যত চাহিদা আছে তুমি আল্লাহ পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা রহমতের বরকত নাজিল করে দাও। প্রথম বাৎসরিক মাহফিল, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলা জান্নাতের টুকরা বানাও। যারা জীবিত আছে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। ফিলিস্তিনের মুসলমান যারা, তাদেরকে তুমি কাফের বেদিন দিয়া আর বাইরে খাওয়াইও না। আয় আল্লাহ তাআলা সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম। তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 5 তারিখে কোথায়? সুয়ারুল। সুয়ারুল চিনেন? সুয়ারুল সাচার সুরাইল।